আস্তে আস্তে বাবা মানুষ করছে, মা হারাবার কষ্টটা বুঝতে দিল না। দেখতে দেখতে যেই না জয়দেবের 6 বছর বয়স হলো, 6 বছর বয়স হয়েছে মানে এবার তো লেখাপড়া শেখাতে হবে, মা পাঠশালায় ভর্তি করতে হবে। তাই তখনকার সময়ে ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা ছিল, নাম হচ্ছে জামদহ পাঠশালা, এখনো আছে। 7 কিলোমিটার দূরে, কিন্তু বাবা এরকম রাস্তা নয়, একটা জঙ্গলের রাস্তা, জঙ্গল দিয়ে পেরিয়ে যেতে হয়। তাই বাবা কি করেছে না, ছেলেকে পাঠশালায় ভর্তি করব বলে খুব সুন্দর করে সাজিয়েছে। তখনকার সাজ কেমন ছিল? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, তাই না? তখনকার দিনে স্কুলের পোশাক, তাল পাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া বস্তায় ভরে, বগলে করে ভরে এবার ছেলেকে পাঠশালা নিয়ে যাচ্ছে। কেমন ভাবে, এত সুন্দর শোভা, বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, বাহু তুলে সবাই মিলে হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা, বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদনে ভরে গাউরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। একবারে বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। ছেলেকে সঙ্গে করে নিয়ে যখন 7 কিলোমিটার দূরে জামদহ পাঠশালায় ভর্তি করে দিল, এবার জঙ্গল মানে বনপথ তো, 7 কিলোমিটার পথ। প্রথম দিন পাঠশালায় ভর্তি করে দিয়ে এসেছে, পরের দিন কিন্তু জয়দেব যখন আবার পাঠশালা যাচ্ছে তার কিন্তু বড্ড ভয় করে। কেন? হ্যাঁ গো, আমাদেরই ভয় পায়, একটা 6 বছরের শিশু ভয় পাবে না? কেন ভয় পাচ্ছে না? সে শুনেছে যে বনে বাঘ আছে, ভালুক আছে, যদি আমাকে ধরে নেয়। এই বাবাকে বলছে, ও বাবা আমি কিন্তু আর লেখাপড়া করবো না, আমি পড়াশোনা করবো না। এই কেন রে? আচ্ছা বাবা বলুন তো, এই আমাদের ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে আমরা কি করি? আদর করি না বকা দিই?
আদর করি, বকা দিই, পড়বি না বলছি পড়, কি গো বলি না? এরকম করলে ছেলে পড়বে না, ছোট ছেলে তো, যেটা নিষেধ করবেন ওটা বেশি করে করে। তাহলে কায়দা চাই, কে বোঝাবার কায়দা চাই। তো বাবা দেখছে জোর করলে পড়াশোনা করবে না, আমি জিজ্ঞাসা করি জোর সমস্যাটা কি? আচ্ছা খোকা, তুই পড়াশোনা কেন করবি না? তোর কি পড়তে ভালো লাগে না? জয়দেব গোস্বামী বলছে বাবা আমার পড়তে ভালো লাগে, কিন্তু বনে বাঘ আছে, ভালুক আছে, যদি আমায় ধরে নেয়। ও এই কথা, বেশ শোন, কাল থেকে যখন পাঠশালা যাবি, যদি ভয় লাগে কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। কি নাম তার? শুনবি? তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। বাবা কিন্তু সান্ত্বনা দিচ্ছে, কিন্তু বাবা নিজেই জানে না যে এইটাই ভবিষ্যতে সত্যি হয়ে যাবে। মানে আমরা যেমন ছেলেকে বোঝাই, সান্ত্বনা দিই, সেরকম বাবা সান্ত্বনা দিচ্ছে। যখন ভয় করবে তখনই বাবা 3 বার মন থেকে মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন যখন জয়দেব গোস্বামী স্কুল যাচ্ছে, পাঠশালা যাচ্ছে পড়াশোনা করতে, 3 কিলোমিটার জঙ্গল পেরিয়েছে, 3 কিলোমিটার জঙ্গলে প্রবেশ করেছে, অমনি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। আচ্ছা বাবা কি বলেছিল গো? যদি ভয় করে তাহলে বন্ধুকে ডাকিস। কি নাম বন্ধুটার? মধুসূদন। একবার ডেকেই দেখি। 3 বার বলেছে। আচ্ছা প্রথমে এইদিকে একবার ডাকি, মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। আর ছোট্ট সরল শিশুর ডাক, শিশুদের মনে তো কোনো হিংসা থাকে না বাবা, মন একটা নির্মল। তাই ছোট্ট শিশুর ডাকে বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। মনে মনে ভাবছে কে আমাকে ডাকে, এভাবে বন্ধু বলে কি আমাকে ডাকে। বেশ, আমার ছোট্ট ভক্ত যখন আমাকে ডেকেছে বন্ধু মনে করে, আমি যাব, কিন্তু এরকম করে যাব না, আমি বন্ধু সেজেই যাব। তাই ভগবান কি করলো? একটা 5 বছরের রাখাল সেজেছে। জয়দেবের বয়স কত বলেছিলাম? যখন মা মারা গেছিল তখন 4 বছর, এখন জয়দেবের বয়স 6 বছর, আর ভগবান সেজেছে 5 বছরের বালক, মানে রাখাল বালক। ওই মাঠে ঘাটে গরু চড়াই, ওই রকম সাজ পড়েছে। এসে মনে মনে ভাবছে না এত তাড়াতাড়ি দেখা দিলে হবে না, আগে বাঁশিটা বাজায়, দেখি তো বাঁশি শুনে বুঝতে পারি কিনা। তাই গাছের আড়ালে গোবিন্দ দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। জয়দেব দেখছে ওই তো বাঁশি বাজছে, কিন্তু এত সুন্দর বাঁশি কে বাজায়? আমি বাঁশি শুনতে পাচ্ছি, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। আরে বাঁশি শুনে কি মনে হয় জানো? এত সুন্দর বাঁশি বাজছে, কে আবার বাজায় বাঁশি আমার এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাঁশির সুরে লাগিল
সুন্দর হয়, বাঁশি যদি এত ভালো হয় নিশ্চয়ই বাঁশিওয়ালা দেখতে কত সুন্দর হবে। কিন্তু বাবা আমার সঙ্গে ছলনা করেছে, তো এখানে কোনো মধুসূদন নেই, থাকলে তো আসতো। আর যদি কেউ আছে আমি যেমন আসে নিজে এসে ধরা দেবে। তাই জয়দেব শুরু করলো ছলনা, মিথ্যা করে বলছে ও তার মানে এখানে কেউ নেই, থাকলে কি না আসতো, এখানে কোনো মধুসূদন বলে থাকে না, আমি আর পাঠশালা যাবই না। যখন রাগ করে চলে যাচ্ছে ভগবান দেখছে সর্বনাশ, এই আমার ভক্ত তো রাগ করে পালিয়ে যাচ্ছে গো, এবার তো আটকাতে হবে। পেছনে ভগবান একটা 5 বছরের বালকের রূপ নিয়ে এসে বলছে ও দাদা গোসাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ছেলে তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? বারে তুমি আমার থেকে 1 বছরের বড় না? আমি তোমার থেকে 1 বছরের ছোট, ওই জন্য তোমাকে বললাম দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো ওই জন্য বললাম গোসাই, তাই দুইয়ে মিলে হলো দাদা গোসাই। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, চিনবো না? জগতের মনের ভক্তদের অন্তরের কথা জানি, আর তোমাকে চিনবো না? হ্যাঁ চিনি। এই বলতো আমার নাম কি? তোমার নাম হচ্ছে জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। হরি বল হরি বল। হ্যাঁ রে, তুই আমার সম্পর্কে এত কিছু জানলি, কিন্তু আমি তো তোকে চিনি না। ভগবান বলছে চিনলে কি করে? এর আগে তো কোনোদিনও ডাকোনি, দেখেছিলে? আজকেই তো দেখেছো, আজ তো দেখা হলো, এই তো শুরু হলো, এখন আরো অনেক কথা হবে। হরি বল। তাহলে হ্যাঁ রে, তা তুই আমার নাম জানলি, কিন্তু আমি তো তোর নাম জানি না। ভগবান মনে মনে ভাবছে নাম তো বললে হবে না, নাম একটা নেব। ভগবানের কতগুলো নাম আছে? 108টা। ভগবান নিজে নিজে রেখেছিল কি? ভক্তরা আদর করে ভক্তি দিয়ে একটা নাম রেখে দিয়েছে নিজে নিজের ভাবে। তাহলে আজকে আমার ভক্ত জয়দেবের কাছে আমি একটা নাম নেব, নাম আমি বলবো না। তা বলছে হ্যাঁ রে, আমার নামটা বললি, তোর নামটা বল। ভগবান বলছে ও দাদা, আমার তো কোনো নাম নেই। সে কি রে, তোর মা বাবা একটা ভালো নাম দিতে পারিনি? বেশ, এক কাজ কর, তুই একটু ভালো করে সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তোর তেমন নাম দেব। এবার যেই না দাঁড়াতে বলেছে, ও বাবা, ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানেন না, তাই না? যেই না ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, কি রে সোজা হয়ে দাঁড়াতেও জানিস না? ও দাদা গোসাই, এ অটোমেটিক হয়ে গেছে, আর সোজা হবে না, কিছুতেই সোজা হবে না, 3 ঠাই বাঁকা। তা তুমি অমন করো না, তুমি আমাকে যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। বেশ, তা তোর যা গায়ের রং আর তুই যেমন দেখতে সুন্দর, তাতে আমার কি মনে হয় জানিস? তোর আজ থেকে কি নাম দিলাম জানিস? আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীলে মাধব। আমি তোর নাম দিলাম ওরে নীলে মাধব, নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকিব তোরে, তোর নাম দিলাম আমি নীলে মাধব। আমি মাধু বলে ডাকিব তোরে, তোর নাম দিলাম নীল মাধব। দেখ, তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু কি জানিস তো, তুই আমার থেকে ছোট না, ওই জন্য তোকে আমি মাধু বলে ডাকবো, সাড়া দিবি তো? ভগবানকে শাসন করছে বাবা ছোট ভাইয়ের মতো করে। ভগবান বলছে হ্যাঁ দাদা, তুমি যখন ডাকবে তখনই আসবো। এইভাবে প্রত্যেক দিন পাঠশালা যাই, আর ওই বনে কৃষ্ণের সঙ্গে দেখা করে, আর ঘরে এসে একটা গ্রন্থ লিখছে গীত গোবিন্দ। ভাবুন, এখনো অবা ভালো করে জানে না, সেই ছেলে গীত গোবিন্দের কঠিন কঠিন শ্লোক লিখছে। কি করে বাবা? যার হয় তার 9ই হয়, যার হয় না তার 90ও হয় না। আর যদি মাধবের কৃপা থাকে তাহলে বোবাতেও কথা বলতে পারি, ঘোড়াতেও পাহাড়ে উঠতে পারি। তাহলে তাকে কৃপা করেছিল, কই আমরা তো পারি না, তাকে কৃপা করেছিল বলে সে পারছে। তা গীত গোবিন্দ রচনা করে কিছুদিন পরে
বৃন্দাবনে রাধারানী করেছে রাগ, অভিমান। কৃষ্ণ বলছে কি গোড়া দিয়ে রাগ করেছো কেন? রাধারানী বলছে সত্যি করে বলো তো, এই বনে তুমি প্রত্যেকদিন কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে এই মরেছি, একেই বলে নারী জাতি। সন্দেহ ঢুকে গেলে আর বেরোবে না। আরে বাবা, আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই। জানি জানি তোমার তো ভক্তের অভাব নেই। সত্যি করে বলো, ওই যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাও সে পুরুষ না নারী? ভগবান বলছে আগে পুরুষ। পুরুষ 6 বছরের শিশু। ও তা তুমি তো প্রত্যেক দিন যাও, কই আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও তুমিও যাবে? বেশ, আমার ভক্ত কিন্তু ভীষণ চালাক। এরকম করে গেলেই কিন্তু চিনে ফেলবে। ভাবুন যে গীত গোবিন্দ লেখে সে রাধারানীর রূপ দেখে চিনতে পারবে না? এরকম করে গেলে হবে না। কি করে যাব না, আমি 5 বছরের বালক সেজেছি, তুমি একটা 4 বছরের বালিকা সাজো। 4 বছরের বালিকা, এবার ছোট্ট 4 বছরের বালিকা সেজেছে, নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে, দিয়ে রাধা কৃষ্ণ একে অপরে হাত ধরে ওই বনপথে দাঁড়িয়ে আছে। পরের দিন যখন আবার জয়দেব গোস্বামী পাঠশালা যাচ্ছে, অমনি চমকে গিয়ে বলছে হ্যাঁ রে মাধু। মাধু বলে ডাকে। ও মাধু, তা তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে সর্বনাশ, আমি এবার বলি কি করে যে এটা আমার কি হয়? কি বাবা বলা যাবে? ভক্তের বয়সটা তো কম। এবার ছোট ছেলেদের কাছে কি আর প্রেম ভালোবাসার কথা বলা যায়? সম্পর্কে কি হয় আমি ওটা বলবো কি করে? কি রে মাধু, এটা তোর কি হয়? দাদা এটা না, এটা আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আমার বান্ধবীও জুটে গেল। হ্যাঁ রে, কবে থেকে বান্ধবীকে পেলি? ভগবান মনে মনে হাসছে। দাদা তুমি তো জানো না, এই আজ থেকে নয়, এই বহু জন্মের বান্ধবী। সে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আর দাপর যুগে হয়েছে রাধা কৃষ্ণ। যুগে যুগে আমার বান্ধবী। আচ্ছা ঠিক আছে, তা না হয় মানলাম, তা তোর বান্ধবীকে কেন নিয়ে এলি? ও দাদা, আসলে কি জানো তো, আমার যেমন নাম ছিল না, আমার বান্ধবীরও আবার কোনো নাম নেই। তুমি একটা নাম দিয়ে দেবে? বলছে ও তোর নাম দিলাম, আবার তোর বান্ধবীরও নাম দিতে হবে। বেশ, আজ থেকে আমি তোর বান্ধবীর কি নাম রাখলাম জানিস? আমি তারে নাম দিলাম ওরে মাধব প্রিয়া। তারি নামে দিলাম মাধব প্রিয়া। তারে নাম দিলাম আমি মাধব প্রিয়া। নাম দিলাম মাধব প্রিয়া। তুই মাধুবন সে তো তোরি প্রিয়া, তাই নাম দিলাম আমি মাধব প্রিয়া। তুই মাধু সে তো তোর প্রিয়া, নাম দিলাম মাধব প্রিয়া। তোর নাম দিয়েছি নীল মাধব, আর তোর বান্ধবীর নাম দিলাম মাধবী প্রিয়া। ভগবান বলছে দেখেছো, একেই বলে ভক্ত। এখনো সম্পর্কটা জানে না, কিন্তু এত চালাক যে আমার সঙ্গে ওর নামের কি করে মিল হওয়া যায় সেটাও খুঁজে নিয়েছে। মনে মনে ভাবছে দাদা তুমি তো জানো না, ও তো মাধবের প্রিয়া গো। মাধবের প্রিয়া গো। ও তো মাধবের প্রিয়া। ও তো মাধবের প্রিয়া গো। যার নাম দিলে মাধব প্রিয়া, সে তো মাধবেরই প্রিয়া গো। তার নাম দিলাম মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। তুমি যার নাম দিলে মাধব প্রিয়া, সে অন্য কারোর প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া। তাই নামটা সাকসেস হয়েছে, সামর্থ্য হয়েছে, সফল হয়েছে, মাধব প্রিয়া। এইভাবে বাবা প্রতিদিন রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে, দেখা করতে 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 মাত্র 11 বছর বয়সে জয়দেব হয়ে গেল বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত। পণ্ডিত মানে যে যা প্রশ্ন করে শাস্ত্র নিয়ে সে তাই উত্তর দেয়। কিন্তু বাবা আস্তে আস্তে যেই না জয়দেবের 16 বছর বয়স হয়ে গেল, অমনি হয়ে গেল জয়দেব রাস্তার পাগল। পাগল দেখেছেন? ছেঁড়া কোড়া পোশাক পরে ঘুরে বেড়ায় না, এত বড় বড় দাড়ি। আপনি যদি ঢিল ছুঁড়ে মারেন কিছু বলবেন, চিমটি কাটলেও কিছু বলবে না। কেন? তার তো জ্ঞান নেই, জ্ঞান হারা, ওই জন্য তো বলছে পাগল। তা জয়দেব 16 বছর বয়সে পাগল হয়ে গেল। কেন?
প্রশ্ন তো আসতেই পারে যে মাগো, যে ভগবানের এত ভক্ত সে 16 বছর বয়সে পাগল হলো কেন? আগে থেকে ঠিক হয়েছিল, পূর্ব জন্ম থেকে ভগবানের সঙ্গে কথা তার হয়েই আছে। কোন দিন জানেন? তাহলে এর একটা ঘটনা আছে, জয়দেবের ঘটনা আছে। সত্য যুগে একটু লক্ষ্য করুন, এক রাজা ছিল যার নাম হচ্ছে রাজা মানধাতা। মানধাতা রাজা। এবার মাইদের বলছি, মানধাতার নাম শুনেছেন? কথায় কথা বলে কিন্তু মনে পড়ছে না। এবার আমি মনে পড়িয়ে দিই। কেউ দেখবেন একটা পুরনো মডেলের যদি শাড়ি পরে, আমরা কি বলি? আর শাড়ি পরি না, এই মানধাতা আমলের কাপড় পরে চলে এসেছিস, কিরকম একটা মানধাতা আমলের কাপড়, কি বলে না? মানধাতা মানে পুরাতন। ওই সত্য যুগের পুরাতন রাজা মানধাতা, তার একমাত্র ছেলে মুচকুন্দ। এই মুচকুন্দর কিন্তু খুব শক্তিশালী, মানে লড়াই করতে খুব ভালো পারে। স্বর্গের রাজা ইন্দ্র চিন্তা করছে যে ওই ছেলেটাকে নিলে আমাদের লাভ আছে। কেন? এই আমরা প্রতিদিন শুধু অসুরদের সঙ্গে লড়াই করছি, আর ওকে যদি নিয়ে আসি আমাদের হয়ে ও লড়াই করবে, তাতে আমাদের বেশ ভালো হয়। নিজের স্বার্থের জন্য দেবরাজ ইন্দ্র ওই রাজার কাছে এসে বলছে, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলুন কি কথা? না, আমরা আপনার ছেলেকে স্বর্গে নিয়ে যেতে চাই। রাজা চিন্তা করছে, বাবা মানুষ বেঁচে থাকতে স্বর্গে যায় না, যায় কি? মরে যায়, তারপর যদি ভালো কর্ম করে তবে স্বর্গে যায়। আর জ্যান্ততে স্বর্গে যাবে এ কি কম ব্যাপার? নিয়ে যান। তা কবে দিয়ে যাবেন? বলে যখন কার্তিকের জন্ম হয়ে যাবে তখনই কিন্তু আপনার ছেলেকে আমরা দিয়ে চলে যাব। মানে কার্তিক হচ্ছে দেবতাদের সেনাপতি, সে যুদ্ধ করতে ভালো পারে। তো তখন তো কার্তিকের জন্ম হয় নাই, তাই তখনকার মতো ওই মুচকুন্দকে নিয়ে স্বর্গে চলে গেল। এবার দেখুন, সত্য যুগে যত অসুর ছিল ওই মুচকুন্দ লড়াই করে সবাইকে বিনাশ করে দিল, শেষ করে দিল। নারায়ণ তখন বলছে, মুচকুন্দ বলো বৎস তুমি কি চাও? মুচকুন্দ বলছে, প্রভু আমি টাকা পয়সা কিছু চাই না, আমি শান্তিতে একটু ঘুমাতে চাই। ঘুমাবে? মানুষ গাড়ি বাড়ি সম্পত্তি চাইছে আর তুমি ঘুমাতে চাও? বলে, প্রভু আমি খুব ক্লান্ত, রাত জেগে অসুরদের সঙ্গে লড়াই করেছি, দিন রাত এক করে, শরীর খুব ক্লান্ত প্রভু, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। বেশ, তাই হবে। ঘুমাবে তুমি, জায়গা বলে দেব আমি। চলে যাও হিমালয় পর্বত। হিমালয় পর্বতের কাছে একটা গুহা আছে, গুহাটার নাম হলো প্রভর্ষণা গুহা। ওই গুহার ভেতরে ঘুমাবে। আমি তোমাকে কথা দিলাম, অসময়ে যদি তোমার কেউ ঘুম ভাঙিয়ে দেয় সে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে, আর সেই দিনই তোমার ঘুম ভাঙবে, তার আগে ঘুম ভাঙবে। এবার মুচকুন্দ ঘুমাচ্ছে, মা সত্য যুগ পেরিয়ে গেল এখনো ঘুমাচ্ছে, মানে কুম্ভকর্ণের থেকে বেশি ঘুম। চলে এলো ত্রেতা যুগ, রামায়ণ শেষ, ত্রেতা যুগ পেরিয়ে গেল এখনো ঘুমাচ্ছে। চলে এলো দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ নিজের মামাকে বধ করেছিল। সে কে? মথুরাধিপতি কংস, কৃষ্ণের নিজের মামা। তাকে বধ করে মা বাবাকে কারাগার থেকে মুক্ত করেছিল। এবার কি হয়েছে, কংসের যে শ্বশুর, যার নাম ছিল জরাসন্ধ, জরাসন্ধ বলছে যে আমার জামাইকে হত্যা করে এত বড় আস্পর্ধা কার আছে? তখন ওই জরাসন্ধের সেনাপতি কালযবন এসে বলছে, মহারাজ ওই শুনেছি ওই বৃন্দাবনে গোয়ালা ছেলে আছে, ওই গোয়ালা ছেলেটাই আপনার জামাই কংসকে মেরেছে। ও এত বড় আস্পর্ধা? তবে যাও এই মুহূর্তে তাকে বধ করে তুমি আমার কাছে ফিরে এসো। এবার ভগবানের লীলা দেখুন, ওই কালযবন যেই না ভগবানকে ধরতে যাবে অমনি ভগবান কালযবনকে দেখে ভয়ে দৌড়াতে শুরু করেছে। এবার আপনারা বিচার করুন, ভগবান কি ভয়ে দৌড়াচ্ছে? ভগবান ভয়ে পালাচ্ছে? এটা মনে হয় আপনাদের? ভগবান ভয়ে পালাইনি, ভগবান কিন্তু কালযবনকে দৌড়াচ্ছে যে তুমি কত দৌড়াতে পারো আমিও দেখব, আমার পেছনে পেছনে তুমি কত ছুটতে পারো, তোমার ক্ষমতা আমি একটু দেখব। আগে আগে কৃষ্ণ ছুটছে, পেছন পেছন কালযবন যাচ্ছে। এই ছুটতে 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 চলে গেল কোথায়? যেখানে মুচকুন্দ ঘুমাচ্ছে গুহার ভেতরে। ভগবানের লীলা দেখছেন, কোথা থেকে কোথায় মেল হলো।
ওই গুহার ভিতরে গিয়ে ভগবান নিজের গায়ের ওড়নাটা খুলে ওই মুচকুন্দর গায়ে ঢাকা দিয়ে ভগবান আড়ালে লুকিয়ে বসে আছে। কাল যখন এসে বলছে, ও বেটা কৃষ্ণ, আমাকে দেখে ঘুম হচ্ছে তোমার, দেখাচ্ছি তোমার ঘুম। কৃষ্ণ মনে করে যেই না ভুকে মেরেছে লাথি, অমনি ঘুম ভেঙে গেল। চিৎকার করে বলে উঠল, কে কে আমার অসময়ে ঘুম ভাঙালো? এটা অসময়ে মানে তার নিজে থেকে ঘুম ভাঙেনি, কেউ জোর করে ভাঙিয়ে দিয়েছে। আর যেই না তাকিয়ে দিল অমনি কাল যৌবন পুড়ে ভস্ম হয়ে গেল। আর যেই না কাল যৌবন পুড়ে ভস্ম হয়ে গেল অমনি ভেতর থেকে ভগবান বেরিয়ে আসছে। কি প্রভু তুমি এখানে? ও তাহলে মানে এতক্ষণ তোমারই লীলা চলছিল? বলে হ্যাঁ, আমি যা কিছু করি আমাকে নিজে করতে হয় না, আমি লোক দিয়ে করিয়ে দিই। এটাই ভগবানের চালাকি বুদ্ধি। প্রভু এতক্ষণ তাহলে তুমি আড়ালে আড়ালে ছিলে, ওগো গিরিধারিলা, বলো আর কতকাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারিলা, আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু নয়নের জল বহে অবিরল, নয়নের জল কবে অবিরল, নয়নের জল বহে অবিরল, নয়নের জল বহে অবিরল। দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি বল। আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়া, আড়ালে আড়া, আড়ালে আড়ালে রবে। আর কতদিন আড়ালে আড়ালে থাকবে প্রভু? এবার তুমি কৃপা করো। ভগবান বলছে, বলো কি চাও? অন্য কিছু চাই না, এবার আশীর্বাদ করো আমি যেন কলিযুগে রাস্তায় রাস্তায় তোমার জন্য পাগল হয়ে ঘুরতে পারি। ভগবান দেখছে আমার জন্য ভক্ত পাগল হবে, আমার সহ্য হবে। বেশ তাই হলো, তোমার কথাও হলো আমার কথাও হলো। তুমি পাগল হয়ে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার বিয়ে না হবে। যখনই তুমি কোনো নারীর স্পর্শ পেয়ে যাবে অমনি তোমার উন্মাদ রোগটা ভালো হয়ে যাবে। তাই সেই মুচকুন্দ, সেই মানধাতার ছেলে মুচকুন্দ হয়েছে কলিযুগে বীরভূম জেলার জয়দেব গোস্বামী। তাই পাগল হয়ে ঘুরছে। এবার অনেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে আই পাগল, পাগল কি নাম রে তোর? আমার নাম? এ আবার এমন পাগল বাজে কথা বলে না। শুনবে শুনবে, আমার নাম শুনবে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে একটু কৃষ্ণ উলু ধরি, হরি রাম বল। কৃষ্ণ কৃষ্ণ রাম। আচ্ছা তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ আবার কি পাগল, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ। আচ্ছা তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম শুনবে। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। কৃষ্ণ নাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। আচ্ছা বেশ, গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস?
হরে কৃষ্ণ রাম। আচ্ছা থানা আছে তো, থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। এ তো সাংঘাতিক পাগল। আচ্ছা জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। আর ছেলের এই দশা দেখে বাবা কিন্তু আর থাকতে পারলো না, বাবাও কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। বলে ছোটবেলায় মা মারা গেছে, আজকে বাবাকে হারিয়ে দিল, আজ আর আপন বলতে কেউ নেই। মনে মনে ভাবছে যে এই কেঁদুলি গ্রামে যখন আজ আমার আর কেউ রইল না, আমি এখানে থাকবো না, আমি যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির। তাই 16 বছর বয়সে গ্রাম ছাড়লো। দেখুন বাবা, আমাদের পশ্চিম বাংলা থেকে উড়িষ্যা যেতে কতগুলো জেলা পার করতে হয়। প্রথমে পার করছে বীরভূম জেলা, বীরভূম পেরিয়ে বর্ধমান জেলা, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা পার করে পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলা পার করে মেদিনীপুর জেলা, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির যাওয়া, ওইটাই রাস্তা একমাত্র। তাহলে 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল, যখন মন্দির পৌঁছালো তখন বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো তাহলে? 16 বছর বয়সে গ্রাম ছেড়েছে আর 24 বছর বয়সে পৌঁছেছে, তাহলে 8 বছর লেগেছে। হেঁটে হেঁটে যাচ্ছে তো বাবা। আর গলাতে যে পৈতেটা ছিল ব্রাহ্মণের ছেলে, তো পৈতেটা কোথা খসে পড়ে গেছে। এবার এসে যেই না মন্দিরের বাইরে দাঁড়িয়েছে, তখনকার সময়ে উড়িষ্যাতে একটা নিয়ম ছিল, উড়িষ্যার পান্ডারা ওই দরজা বন্ধ করে মন্দিরে পুজো করে, দরজা বন্ধ করে আরতি করে। কেন? ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢোকা নিষেধ, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া কেউ মন্দিরে ঢুকতে পাবে না। কিন্তু এটা তো ঠিক নয় বাবা, ভগবানের কাছে যাব, তার জন্য আবার জাত দেখতে হবে। হরি বল, ভক্তের আবার জাত হয় নাকি? কিন্তু তাদের তখনকার নিয়ম, দরজা বন্ধ করে আরতি করছে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল